হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি গরমের দুপুরে খাওয়ার মতো স্বাস্থ্যকর একটি রেসিপি, জিরে বাটা দিয়ে ঝিঙে আলু চারাপোনা মাছের পাতলা একটি ঝোল। এই রেসিপিটি কিন্তু এই গরমে খাওয়া ভীষণ উপকারী, শরীর এবং পেট দুটোই ঠান্ডা রাখবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি ঝিঙে নিয়েছি 500 গ্রামের মতো, আর ঝিঙেগুলো ভীষণ কচি বলে আমি কিন্তু খোসাগুলো ছাড়াইনি, এর খোসাগুলো বটিতে একটু ঘষে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে এরকম দু টুকরো করে করে নিয়েছি। এবারে এখানে আলু নিয়েছি, আলুগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে যেহেতু চারাপোনা মাছ দিয়ে ঝোল হবে, তার জন্য এখানে রুই পোনা নিয়েছি, আর মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন। মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব, তার জন্য দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। মাছগুলো মাখা হয়ে গেছে, কিছুক্ষণ থাক। কড়াইতে দেখুন বন্ধুরা, সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো, মাছগুলো ভেজে নেব। তো একে একে মাছগুলো দিয়ে দিলাম উল্টে পাল্টে, মাছগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর রান্নাটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর হতে চলেছে, আর এই গরমের দুপুরে যত হালকা পাতলা রান্না খাওয়া যায় ততই কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। তো মাছগুলো আমি একে একে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, তবে খুব সামান্য সর্ষের তেল। ফোড়নে দিলাম গোটা জিরে, আর ফোড়নটা ভালো করে ভেজে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিচ্ছি। আলু দিয়ে কিছুক্ষণ ভালো করে একটু ভেজে নেব। তো আলু কিছু সময় আমি ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবারে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। রান্নাটা কিন্তু বন্ধুরা কাঁচা লঙ্কার ঝালেই হবে, ঝাল আপনারা বুঝে দেবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবারে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। তবে এই রান্না বেশি ঝাল হলে ভালো লাগবে না খেতে। তো ঝিঙে দিয়ে ভালো করে আমি কিছু সময় ভেজে নেব। এবারে হলুদ গুঁড়ো দিচ্ছি, নুন কিন্তু আমি আগে দেবো না, এখনই যদি নুন দিয়ে দিই ঝিঙেগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজা ভালো হবে না। তো নুনটা আমি পরে দেব। তো হলুদ দিয়ে ভালো করে ঝিঙে আলু ভেজে নিচ্ছি কিছু সময় ধরে। তো যেহেতু জিরে বাটা ঝোল, তো তার জন্য আমি এখানে কাঁচা জিরে পাটায় বেটে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু আর কিচ্ছু নেই, শুধু জিরে বাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম বাটি ধোয়া। ভালো করে এবারে কষিয়ে নেব, যাতে কাঁচা জিরের গন্ধটা চলে যায় ততক্ষণ। আপনারা কিন্তু জিরে বাটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এবারে দিচ্ছি আমি নুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সম্পূর্ণ অপশনাল, নাও দিতে পারেন। তো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দেব, তবে খুব বেশি জল দেব না, যেহেতু ঝিঙে জলীয় সবজি, তো সেই বুঝে জল দিয়েছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ঝিঙে আলু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরেই ঢাকনাটা তুলে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এবারে ভেজে রাখা চারাপোনা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। তো বন্ধুরা, আমার এই জিরে বাটা দিয়ে ঝিঙে আলু চারাপোনা মাছের পাতলা ঝোল রেসিপি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি, আর ভাজা জিরে গুঁড়ো কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এই মাছের ঝোলের টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো লাগবে খেতে। তো রান্নাটা কিন্তু বন্ধুরা আমার অলমোস্ট হয়ে এসেছে। গরমের দুপুরে এরকম হালকা পাতলা একটা ঝোল যদি থাকে পাতে, তাহলে আর কি চাই। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, আর বাড়িতে ট্রাই করে খেতে ভুলবেন না। তো আমার কিন্তু রেডি হয়ে গেছে জিরে বাটা দিয়ে ঝিঙে আলু চারাপোনা মাছের পাতলা ঝোল। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন বন্ধুরা। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা, ধন্যবাদ।